রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত। আজ তার জন্মবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে অনুষ্ঠিত হলো 8 কিলোমিটার সারা দেশব্যাপী রাস্তা দৌড় প্রতিযোগিতা। এই রাস্তা দৌড় প্রতিযোগিতায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন প্রতিযোগিতায় ছিলেন, তেমনই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এখানে যোগদান করেছিলেন। এই দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা নিখিল যাদব। সকল প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি মাত্র 25 মিনিটে তার দৌড় সম্পন্ন করেন। কর্তৃপক্ষের তরফ থেকে তাকে ট্রফি, মেমেন্টো, সার্টিফিকেট সহ নগদ 15,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। মোট 66 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই দৌড় প্রতিযোগিতায়। প্রথম 10 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় ট্রফি, মেমেন্টো, সার্টিফিকেট সহ 15,000 টাকা থেকে 1,000 টাকা পুরস্কার মূল্য তাদের হাতে তুলে দেওয়া হয়। এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার শাসক ডক্টর বনমালী রায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট বাংলা দলের প্রাক্তন অ্যাথলেটিক দৌড়বিদ হেমন্ত ঘোষ, জেলার বিখ্যাত প্রাক্তন ফুটবলার গোলাম নবীন, লালবাগ সিঙ্গি হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ, লালবাগ বয়েজ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস পাল, লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজের প্রধান করণিক অমিত কুমার পাল সহ একাধিক ক্লাব ও সদস্য ও ক্রীড়া অনুরাগী মানুষজন এবারের এই দৌড় প্রতিযোগিতার নবম বর্ষে পদার্পণ করল। সাধারণ অকিবহাল মাহল মনে করছেন আগামী দিনে এই দৌড় প্রতিযোগিতা অন্য এক মাত্রা এনে দেবে এই ঐতিহাসিক শহরের বুকে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। আজকে আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর এই জন্মতিথিতে প্রতি বছরের না এবারও লালবাগ টাউন ক্লাব যে রাস্তা দৌড় প্রতিযোগিতা অর্গানাইজ করে থাকে, এবারে নবম বর্ষ। এখানে শুধু আমাদের বাংলার ছেলেরা নয়, বাইরের স্টেট থেকে ইউপি থেকেও আজকে পার্টিসিপেট করেছে এবং যিনি পার্টিসিপেট করেছে তিনি প্রথম স্থান অধিকার করেছে। আমি সকল প্রতিযোগী যারা আজকের এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং আগামী দিনে তারা যাতে আরো অন্যান্য প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করে সেটার দিকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাবো। এবং শুধু লালবাগ এই টাউন ক্লাব প্রত্যেক সারা বছর যে সমস্ত অ্যাক্টিভিটি, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং এই রোড রেস এবং সারা বছর যে মানুষের পাশে থাকে, আমি আশা করবো যে আগামী দিনেও তারা সবসময় মানুষের পাশে, যেভাবে তারা তাদের কার্যকলাপ চলছে আগামী দিনেও মানুষের পাশে থাকবে এবং মানুষের সাথে কাজ করবে, এই আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই প্রতিযোগিতা সকাল থেকেই আমি এখানে উপস্থিত ছিলাম, খুবই ভালো এবং আগামী দিনে আরো যাতে ভালো করে এরা করতে পারে সেই শুভকামনা জানাই। আপনার डेजिग्नेशन একটু বলে দেবেন। আমি মহকুমা শাসক লালবাগ। जो दौड़ प्रतियोगिता हुआ यहाँ पर, तो आप उत्तर प्रदेश से आए हैं और पहले स्थान पर आया, विजय हुआ, इस बारे में क्या बोलेंगे आप? हमको यह गेम खेल के बहुत अच्छा लगा क्योंकि हम यहाँ पर प्रैक्टिस करते हैं, कोलकाता साई में भी रहते हैं और हमको वहाँ से खबर मिला कोलकाता साई से हम यहाँ पर आए खेलने के लिए। बहुत अच्छा लगा है गेम खेल के। तो कितना किलोमीटर दौड़ था यहाँ पर? 8 किलोमीटर था। 8 किलोमीटर। कितना समय लिया आपने? 25 का लगा है। 25 मिनट। आपका शुभ नाम? निखिल यादव। रहने वाला कहाँ का है आप? यूपी गोरखपुर। यूपी गोरखपुर का। दौड़ प्रतियोगिता सुभाष चंद्र जन्म दिवस उपलक्षे কত কিলোমিটারের? 129তম সুভাষচন্দ্র বোস আমার দেশনায়ক তার জন্মদিন উপলক্ষে আমরা এই প্রতিযোগিতা আয়োজন করেছি। আমাদের এই লালবাগ টাউন ক্লাবের উদ্যোগে নবম বর্ষ সারা বাংলা রাস্তা দৌড় প্রতিযোগিতা কিছুক্ষণ আগে শেষ হলো। আমাদের গোটা অনুষ্ঠানটি কিছুক্ষণ আগে শেষ হলো। আমাদের এই প্রতিযোগিতায় কম্পিটিটর ছিল 65 জন এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে এবার 66 জন। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশ থেকে একজন ক্যান্ডিডেট এসেছিলেন এবং তিনিই ফার্স্ট হয়েছেন, নিখিল যাদব। আমরা তার জন্য খুব অভিনন্দন তাকে এবং আমরা আশা করব যে নেক্সট ইয়ার যখন আমরা 10ম বর্ষ এই রাস্তা দৌড় প্রতিযোগিতা করব তখন আরও উন্নতভাবে আমরা এই প্রতিযোগিতা আয়োজন করতে পারবো। আমরা পুলিশ প্রশাসন, পৌরসভা প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই উদ্যোগকে তারা সফলভাবে আমাদেরকে সহযোগিতা করেছে বলে আমরা ধন্যবাদ জানাচ্ছি লালবাগ টাউন ক্লাবের পক্ষ থেকে। এবং আমাদের যারা সদস্য ছিলেন তারা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন আমাদের এই প্রতিযোগিতা সফলতা লাভ করার জন্য। আর 8 কিলোমিটার রাস্তা দৌড় প্রতিযোগিতা এটি হয়েছে। আমার নাম অমিত কুমার পাল, আমি লালবাগ টাউন ক্লাবের সম্পাদক।